কর্মী খুনের ঘটনার তারপর থেকেই অগ্নিগর্ভ নৈহাটি, পাল্টা বিজেপি কার্যালয় সিং ভবন, সেখানে ভাঙচুরের ঘটনা, আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এই অফিসে, যে অফিসে এই ঘটনা ঘটেছে, এই অফিসে বসেন অর্জুন সিং এবং আজই তৃণমূল কর্মী খুনের ঘটনা ঘটে নৈহাটিতে। গুলি করে থেতলে খুন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। আর তারপরই ঠিক এই পরিস্থিতি তৈরি হয়, দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং ভাঙচুরের ঘটনাও। তবে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আরো ডিটেইলে বিষয় আমরা জানবো, সরাসরি নজর রাখবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে, অভিজিতের কাছ থেকে জানতে চাইবো। অভিজিৎ, সন্ধ্যেবেলাও আমরা দেখছিলাম যখন দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল, এখনকার ছবিটা একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ দফায় দফায় পরিস্থিতি উত্তপ্ত হয় নৈহাটিতে। সোনিয়া, এখনো পরিস্থিতি বলা যেতে পারে থমথমে পরিস্থিতি। তবে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, যেটা সরস্বতী পূজার প্রায় 36 ঘন্টা আগে এইভাবে অগ্নিগর্ভ নৈহাটি, উত্তপ্ত নৈহাটি গরিফা, সর্বত্র উত্তেজনার আগুন, এবং সেই উত্তেজনার আগুনে পুরে তছনছ বিজেপি দলীয় কার্যালয়ের বাইরে এখনো এইরকম ছবি। এবং শুধু এই ছবি নয়, তার সঙ্গে গোটা সিং ভবন, গরিফা গার্লস হাই স্কুলের ঠিক বিপরীতে এই সিং ভবন, অনুষ্ঠান বাড়ি এবং বিজেপির দলীয় কার্যালয়, নির্বিচারে ভাঙচুর হয়েছে। গোটা বাড়ির ভেতরে সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে বাইরে অগ্নিসংযোগ। আর এখন যেটা বলা যেতে পারে, রাস্তাঘাটে গাড়ি চলাচল করলেও এখনো পরিস্থিতি যথেষ্টই থমথমে। কিন্তু অভিজিৎ, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা এই কাজ করলেন, কারা হামলা চালালেন? স্থানীয় প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর অভিযোগ যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এবং এই গরিফা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, সেখান থেকেই দলে দলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে এইখানে বিজেপি কার্যালয়ে হামলা চালায় এবং বলে অভিযোগ প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সম্পূর্ণ অভিজিৎ সঙ্গে থাকো, তুমি ঠিক যে কথা বলছিলে, অর্জুন সিং এর কি অভিযোগ শোনাবো। এই ছেলেটা যে সন্তোষ যাদব, যে খুন হয়েছে, সাতটা চালায়, সাতটার বুকি আছে, এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এই গন্ডগোল সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল। 2 দিন আগে আবার মারামারি হয়েছিল, মারামারিতে FIR হয়েছে। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকেও মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। ও যাচ্ছিল থানা, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে। তৃণমূলকে খুন করছে। বিজেপি অত ক্ষমতা থাকবে, বিজেপি করার লোকে সাট্টা চালাতে পারবে এখন এই জামানায়? আমরা শুনলাম অর্জুন সিং এর বক্তব্য। সরাসরি পার্থ ভৌমিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অর্জুন সিং, তার যে বক্তব্য সেই বক্তব্য আমরা শোনালাম। কিন্তু দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে নৈহাটি এবং এখন যে পরিস্থিতি আমরা দেখছিলাম তাতে একেবারে থমথমে নৈহাটি। কিন্তু বিজেপি কার্যালয়ে সিং ভবন, সেখানে ভাঙচুরের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু গোটা এলাকা একেবারে থমথমে। আর নজর রাখবো, অপর প্রতিনিধি অরুণ রয়েছে আমার সঙ্গে, অরুণের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো এই বিষয়। অরুণ, কি কারণ এই সিং ভবনে আগুন লাগানোর অভিযোগ উঠে আসছে, ভাঙচুরের অভিযোগ উঠে আসছে, কেন টার্গেট বিজেপির এই অফিস, কি জানা যাচ্ছে? দেখো, সন্তোষ যাদব যখন খুন হওয়ার পর নাম উঠে আসে রাকেশ সাহের। এই রাকেশ সাহের সঙ্গে অর্জুন সিং এর একটা সম্পর্ক আছে, এই কথা জানান বিধায়ক এবং সাংসদ দুজনেই, পার্থ ভৌমিক এবং সনদ দে। এরপরেই কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় এই সিং ভবন, কারণ দলীয় কর্মী সমর্থকরা তারা ছুটে আসে এই সিং ভবনে কিন্তু একটা বিয়েবাড়ি অনুষ্ঠান এবং রিসোর্ট হিসেবে ভাড়া দেওয়া হয়, তার পাশেই রয়েছে দলীয় কার্যালয়। তারা ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। দমকলের একটা ইঞ্জিন এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এলাকা ঘিরে রাখা হয়েছে এবং এই ঘটনায় যেহেতু তৃণমূল কর্মীর নাম উঠে এসছে যে এই দীর্ঘদিনের এই সন্তোষ যাদব কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূল করে এবং যে এলাকায় তাকে খুন করা হয়েছে একেবারে দিনের বেলায় ভর দুপুরবেলা তাকে খুন করা হয়েছে, একটা নয় দুটো নয় পর 4টে গুলি করা হয়েছিল তাকে এবং তারপরেও তাকে মাথা থেতলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় এলাকার মানুষ কিন্তু আতঙ্কিত। দিনের বেলা এইভাবে গুলি চালানো হলো এবং একেবারে কাছ থেকে গুলি চালানো, তার কপালে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ফলে দুষ্কৃতীরা তার সঙ্গে কি সন্তোষের সঙ্গে কি রাজেশের কোনো আগে শত্রুতা ছিল না শুধু রাজনৈতিক কারণ, এইটা নিয়ে কিন্তু চাপানুতর চলছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, শুধু রাজেশ নয় তার সঙ্গে আরও অনেকে ছিল বলে দাবি তৃণমূলের। অপরদিকে কিন্তু বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করেছেন এই ঘটনা সম্পূর্ণ তাদের পারিবারিক ঘটনা এবং তাদের মধ্যে নিজস্ব ঝামেলা ছিল বলেই এই ধরনের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে অরুণ একটু জানতে চাইবো যে পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয় তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনা, ঠিক সেই সময় কি হয়েছিল আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ তারপর আমরা দেখেছি যে কিভাবে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো কিছুক্ষণ আগে অপর প্রতিনিধি অভিজিৎ জানাচ্ছিলেন গোটা এলাকা থমথমে। হ্যাঁ দেখো, সন্তোষ যাদব তখন সে বাড়ি ফিরছিল, ঠিক সে সময় তার যখন টোটোতে বসে যাচ্ছিল, একাই যাচ্ছিল, ঠিক সে সময় তাকে লক্ষ্য করে কিন্তু প্রথমে একটা গুলি করার পর সন্তোষ যাদবকে কিন্তু ভেতর থেকে টেনে বের করা হয়। সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন পার্থ ভৌমিক, সাংসদ পার্থ ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। সরাসরি আপনার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন অর্জুন সিং, কি বলবেন? একটা খুনি ক্রিমিনাল মার্ডার করালো একটা ছেলেকে নৈহাটির বুকে, সেই ক্রিমিনাল অভিযোগ করছে, আপনারা সেই ক্রিমিনালের কথা শুনছেন। ওর তো মানব সমাজে থাকারই অধিকার নেই। একটার পর একটা খুন ব্যারাকপুরের বুকে আগে করেছে, এখনো করে চলেছে। ও ভাবছে খুনের রাজনীতি করে এই ব্যারাকপুরকে সন্ত্রস্ত করে রাখবে। ওর অ্যাকচুয়ালি জেলে থাকা উচিত, কি করে বাইরে আছে ভগবান জানে। ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম, সাংসদ পার্থ ভৌমিক ছিলেন আমাদের সঙ্গে। আর নৈহাটিতে শুট আউটের ঘটনা, বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মী খুনের ঘটনা। এই ঘটনায় বিজেপি তৃণমূল তরজা তুঙ্গে। আবার গুলি, খুন, এবার উত্তর 24 পরগনার নৈহাটিতে খুন তৃণমূল কর্মী সন্তোষ যাদব। পাল্টা বিজেপি অফিস সিং ভবনে ভাঙচুর, আগুন। এই অফিসে বসেন অর্জুন সিং। लड़का को कौन मरा है? आपका लड़का को कौन मरा है? राजेश यादव मरले बा। राजेश यादव, अरे कैसे मुंह दिखाई रे गौरीपुर में रे दादा। নৈহাটির গৌরীপুরের বাসিন্দা সন্তোষ যাদব দীর্ঘদিনের তৃণমূল কর্মী, গাড়ির ব্যবসা করেন। স্থানীয়দের দাবি শুক্রবার বিকেলে টোটোয় চেপে বাড়ি ফিরছিলেন। ব্যানার্জি পাড়ার কাছে পথ আটকায় দুষ্কৃতীরা। তারা সন্তোষকে গাড়ি থেকে নামায়, মারধর করে, তাকে লক্ষ্য করে গুলিও চালায়, কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হয়। প্রাণ বাঁচাতে দৌড় শুরু করেন সন্তোষ। তখন তাকে লক্ষ্য করে ফের গুলি, পড়ে যান সন্তোষ। এরপর ইট দিয়ে থ্যাতলানো হয়। আশঙ্কাজনক অবস্থায় সন্তোষকে নিয়ে যাওয়া হয় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় দুষ্কৃতী রাজেশ সাউ ওরফে ধারুয়া এবং তার দলবলের বিরুদ্ধে। পুলিশের দাবি কোনো গুলি চলেনি, পুরনো শত্রুতার জেরে এই খুন। কিছু ইট আছে, ব্রিক্স, ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি। তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। ধারুয়া রাজেশ বলে একটা ক্রিমিনাল আছে, একে দিয়ে অর্জুনের ডান হাত, এবং আমার ধারণা অর্জুন সিং ভয় পেয়েছে, যেহেতু
সনদদের উপনির্বাচনে আমি গৌরীপুরে জিতেছি এবং সন্তোষ সেখানে একটা বড় ভূমিকা পালন করেছিল। অর্জুন সিং এর ইনস্ট্রাকশনে ধারুয়া রাজেশ আর তার 2 ছেলে আরো 4-5 জন সন্তোষকে নৃশংসভাবে খুন করলো। সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে, পার্থভূমিকে স্পন্সর করে, সনদকে স্পন্সর করে, ওখানে পুরো জায়গাটা সব 2 নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে। এই গন্ডগোল সন্তোষ যাদবকে 21 সালে গুলি মেরেছিল। 2 দিন আগে আবার মারামারি হয়েছিল, মারামারিতে FIR হয়েছে। পুলিশ যদি অ্যাকশন নিত আজকে এই ঘটনাটা ঘটতো না। আজকেও মারামারি হয়েছে, মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে। ও যাচ্ছিল থানা, ওকে ধরে পিটিয়ে মেরে দিয়ে। নৈহাটি থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।